তাহলে উজিবু মানে কি? আমি জবাব দেই। দাওয়াত মানে ডাকে। আদ-দাঈ ডাক, যিনি ডাকেন। আহ্বানকারীর ডাকে আমি সাড়া দেই। ইদা যখন। ইদা মানে ইজ মানে দুটোর মধ্যে পার্থক্য কি? ওকে ফাইন। দা ডাকেন, নি আমাকে। যখন সে আমাকে ডাকে তখন আমি তার ডাকে সাড়া দেই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। লা মানে কি? কুম, লাকুম, লাকুম দীনুকুম তোমাদের দিন। দীনুকুম ওয়া লি ইয়া আমার। ইয়া বলতে হবে। ইয়া মানে লিয়া আমার জন্যে। দিন কিন্তু এই নুনের নিচে জের হলো কেন? ওই যে ইয়া দেখছেন, মাশাআল্লাহ, ওই ইয়া পড়ে গেছে এখানে, এই জন্য নুনের নিচে এখানে কি জের। আমার জন্যে আমার দিন। তো এই যে এখানে যেমন দিন হুকুম, এখানেও তো দিনী, তোমাদের জন্য তোমার দিন, আমার জন্য আমার দিন, এই জন্য দিনই হয়েছে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। 3 নম্বরে আমরা যেটা হারফে জারের সংযুক্ত জমিরের কারণে পরিবর্তন ঘটে, আমরা হারফে জারের দিকে তাকাই। এটা আপনারা খেয়াল করবেন, যেমন ইলা অথবা আলা, এর উপর যখন দমির আসে, ইলা এবং আলা এর উপর কি আসে? দমির। কোন দমির? এই যে আমরা ইয়া পড়লাম, যেটা আমরা বললাম ইয়া মানে কি আমার। আপনি বলবেন না আমার উপর আপন মি, আপনি তো বলবেন আমার উপর আপন মি, অথবা আমার দিকে ইলা, ইলা মানে দিকে, ইয়া। এই রকম ইলা অথবা আলা এর সাথে যখন ইয়া যুক্ত হবে তখন এটা ইলাইয়া আলাইয়া হবে। তখন কি হবে? ইলাইয়া আলাইয়া। তাহলে ইলাইয়ার মধ্যে কি কি আছে? ইলা প্লাস ইয়া। আলাইয়ার মধ্যে কি কি আছে? আলা প্লাস ইয়া। ইলাইয়ার মধ্যে কি কি আছে? ইলা প্লাস ইয়া। আলাইয়ার মধ্যে আলা প্লাস ইয়া। এই যে সেখানে আমরা দেখছি, তাহলে ইলাইয়ার অর্থ কি হবে? ইলা মানে আমরা কি বললাম? ইলা মানে দিকে, আর ইয়া মানে, তাহলে ইলাইয়া মানে কি? আমার দিকে। যেমন ফাফিররু ইলাইয়া, তোমরা আমার দিকে ফিরে আসো, তোমরা আমার দিকে আসো। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা আমার দিকে আসো, কই যাও আমার থেকে? আমার কাছে ফিরে আসো। অথবা আলাইয়ার মধ্যে কি আছে? আলা প্লাস আলা মানে উপরে, ইয়া মানে আলাইয়া আমার উপরে। সেই রকম কিছু এক্সাম্পল আমরা এখানে দেখব, যেমন উহিয়া, ওহি করা হয়েছে। ওহিয়া মানে কি? ওহি, ওহিয়ার মধ্যে কি আছে? ওয়াহায়া, ওয়াহিয়ুন। ওহি মানে কি? আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদেশ, ঐশী বাণী। ওহিয়া, ওহি করা হয়েছে ইলাইয়া, আমার প্রতি। ইলাইয়া মানে বুঝতে পেরেছেন? ইলাইয়া মানে কি? আমার প্রতি। ইলাইয়ার মধ্যে কি কি আছে বলেছি? ইলা প্লাস ইয়া, ইলা প্লাস আমার প্রতি। কি ওহি করা হয়েছে আমার প্রতি? হাদা, ইহা, আল কোরআন, এই কোরআন আমার প্রতি কি ওহি করা হয়েছে? এই কোরআন আমার কাছে প্রত্যাদেশ করা হয়েছে। উহিয়া ইলাইয়া হাযাল কোরআন, এই কোরআন আমার কাছে ওহি করা হয়েছে, মানে পাঠানো হয়েছে আমার কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আবার বলেন তো উহিয়া মানে কি? ওহি করা হয়েছে। ইলাইয়া হাযা আল কোরআন, এই কোরআন, এই কোরআন আমার প্রতি ওহি করা হয়েছে। সুম্মা ইলাইয়া, আমার প্রতি। ইলাইয়া মানে কি? মারজিউকুম, কুম মানে তোমাদের, কম মানে কি? কম মানে, আর মারজিয়া মানে হচ্ছে রুজু। রুজু মানে প্রত্যাবর্তন। ওই যে তখন আপনি বলেছেন মিম আসলেও একই অর্থ দেয়। এই যে মূলত রাজা, রাজা মানে ফেরা, ফিরে আসা, ফিরে আসা, ফেরা। সেখান থেকে মারজিয়া মানে হচ্ছে প্রত্যাবর্তন। তোমাদের প্রত্যাবর্তন কোন দিকে? আমার দিকে। প্রত্যাবর্তন মানে কি বলেন তো? ফিরে আসা মানে কি? আগে গিয়েছিলাম ওইখানে, এই জায়গায়, তাই তো? আগে এই জায়গায় ছিলাম, আবার ফিরে আসব। তার মানে আমরা আগে কোথায় ছিলাম? জান্নাতে, আল্লাহর কাছে আমরা আগে ছিলাম। তার কাছ থেকে আমরা এখানে এসেছি, আবারও তার কাছে আমাদের ফিরে যেতে হবে। তারপরে কি হলো? সুম্মা মানে কি বললাম? ইলাইয়া, ইলাইয়া আমার প্রতি, মারজিউকুম তোমাদের প্রত্যাবর্তন। আমি ওই দিনও বলছিলাম আপনাদেরকে যে রাজউন, এটা যেমন দু ধরনের তালাক হয়। একটা হচ্ছে তালাকে, তালাকে রাজঈ বলে, তালাকে রাজঈ, আর একটা বলে তালাকে বায়েন।
বাইন তালাক যেটা বলে, বাইন মানে হলো একেবারে কি শেষ করে দিয়েছে, আর নাই, সম্পর্ক আর থাকবে না। তালাকে রেজি, রেজি মানে হচ্ছে ফিরে নেওয়ার মতো তালাক, যেই তালাকের অপশন থাকে ওয়াইফকে ফিরে নিয়ে আসার, এটাকে বলা হয় রেজি। এই যে রেজ, রুজু, ফিরে নিয়ে আসা, সেখান থেকে মারজি হয়, তাহলে ফিরে যাওয়া আমাদের কার দিকে? আল্লাহর দিকে। তিনি বলছেন সুম্মা মানে কি? ইলাইয়া মারজিউ, প্রত্যাবর্তন, কম মারজিউ শব্দটা ভালো করে খেয়াল রাখেন। সুম্মা তুরজাউনা ইলাল্লাহ, সুম্মা ইলাইহি তুরজাউন, বহুবার কোরআনে এই আয়াতে আসছে। তুরজাউন, ইউরজা, মারজা, একই শব্দ থেকে, রাজা, মারজা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, রাজিউন, রাজিউন ওই যে রুজু থেকে, প্রত্যাবর্তনকারী, তাই না? আমরা তার দিকেই কি প্রত্যাবর্তনকারী, এই একই রুজু থেকে, এই যে মারজি, ঠিক আছে? হ্যাঁ, মূল শব্দটা কি? রাজা, রাজিম, আইন, রাজ। ওকে, তারপরে কাদ মানে অবশ্যই, কাদ মানে আনআমা, নিয়ামত দিয়েছেন, এই যে আনআমা নিয়ামত, আল্লাহু, আল্লাহ, আল্লাহ আমার নিয়ামত দিয়েছেন আলাইয়া, আমার উপরে। আলাইয়া কিসের সমন্বয়? আলা এবং ইয়া। তাহলে বলেন তো কাদ মানে কি? আনআমা, নিয়ামত দিয়েছেন, আল্লাহু কে দিয়েছেন? আলাইয়া মানে আমার উপর, আলাইয়া মানে কদ আনআমা আল্লাহু আলাইয়া মানে কি? অবশ্যই আল্লাহ আমার উপর নিয়ামত দিয়েছেন। কদ আনআমা আল্লাহু আলাইয়া মানে কি? অবশ্যই। কদ মানে কি বললাম? কদ আনআমা, নিয়ামত দিয়েছেন। এই যে আনআমা শব্দের গভীরে খেয়াল করতে হবে, আনআমা কি থেকে এসেছে? নিয়ামত, নিয়ামত দিয়েছেন, কে নিয়ামত দিয়েছেন? আলাইয়া মানে আল্লাহ আমার উপর কি দিয়েছেন? নিয়ামত দিয়েছেন। ওয়া আসসালামু, সালাম মানে কি? আলাইয়া, আলাইয়া আমার উপর, আমার উপর শান্তি। ইয়াউমা, আল ইয়াউমা মানে আজ, দিন, দিন, কোন দিন? উলিতু, তু মানে কি? তু মানে আমার, তু মানে আমার বা আমি। উলিতু আমি জন্ম নিয়েছি, উলিতু মানে কি? আমি জন্ম নিয়েছি। যেদিন আমি জন্ম নিয়েছি সেই দিন আমার উপর কি? শান্তি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। যেই দিন আমি জন্ম নিয়েছি, যেই দিন আমি মারা যাব, এবং যেই দিন আমাকে কি আবার পুনরুত্থিত করা হবে, সব সময় আমার উপর কি শান্তি বর্ষিত হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর আপনাদের জন্য একটা অসাধারণ ইনফরমেশন আছে। আর কোরআন মানে আমরা আত্তাহিয়াতের মধ্যে পড়ি আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। দেখেন আসসালামু আলাইনা মানে কি? আসসালামু মানে কি? শান্তি। আসসালামু আলাইনা, আলাইনা মানে কি? আমাদের উপর শান্তি বর্ষিত হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আর কার উপর? ওয়া আলা, উপরে। ইবাদ মানে কি? বান্দা সমূহ, বান্দাগণ। কার বান্দাগণ? আল্লাহর। কেমন বান্দা? as-salihin, নেককার। আল্লাহর নেককার বান্দাদের উপরও কি শান্তি। পৃথিবী জুড়ে কোটি কোটি মুসলমান প্রতিদিন বহুবার আপনাদের জন্য দোয়া করেন, নামাজের মধ্যে করছেন আপনাদের জন্য দোয়া। আপনার রাসূলের জন্য, রাসূলকে বলি। আর যখন বলি আসসালামু আলাইনা, আমাদের উপর, শুধু কি আমাদের, আমরা সকল মুমিন যারা দিনদার আল্লাহওয়ালা সত্যিকার অর্থে যারা সালেহ, তাদের জন্য কিন্তু আমরা প্রত্যেক নামাজের মধ্যে দোয়া করি। কি অসাধারণ! শুধু একটু সালেহ হলে আপনার জীবনটা কি আসসালাম, শান্তিময়। কারণ আমাদের মধ্যে তো দোয়া প্রত্যাখ্যান করবেন না আল্লাহ, সবার জন্য দোয়া হবে, সবার জন্য করছে না দোয়া। আমরা কি জায়গায় কিভাবে আমরা দেখেন, হ্যাঁ জি, এখানে তো দোয়া তো হয়ে যাচ্ছে, বিশাল বড় দোয়া। জি 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 জি
সবার উপর কিয়ামত পর্যন্ত সবার উপরে তখন হয়ে যাবে। তাহলে আমাদের উপরে, কিন্তু আপনি এখানে আছেন, কোন জায়গায় যে কোন লোক আপনার জন্য দোয়া করতেছে দেখেন। কে হয়তো আমাদের মধ্যে আছে, এখন আপনার জন্য দোয়া করতেছে। হ্যাঁ, ও ওহিয়া, ফাইন, এটা ভালো কথা। আমরা এখনো ওই আরবের অত বিস্তারিত যাই না। তো ওহিয়াটা হচ্ছে ফেলে মাজহুল। ফেলে মাজহুল, মাজহুল মানে হচ্ছে ফাইল। এখানে ফাইলটা কোনটা? এই আল কোরআন, হাযাল কোরআন ওহি করা হয়েছে। আপনি এবার ভয়েস যদি চেঞ্জ করেন, চেঞ্জ অফ ভয়েস, সেটা হচ্ছে আই রিভিল দ্য কোরআন, আল্লাহ বলছেন। কিন্তু আপনি যদি আই উজ্জ করেন, দ্য কোরআন ওয়াজ রিভিল, তাহলে এখানে সাবজেক্ট কোনটা? দ্য কোরআন। দ্য কোরআন সাবজেক্ট, এখানে হাযাল কোরআন হচ্ছে সাবজেক্ট। এই জন্যে এখানে পেশ হয়েছে, তাই না? হ্যাঁ, তাও হতে পারতো। হ্যাঁ, হতে পারতো, সেটা ঠিক বলছেন। এখানে এরপরে আমরা দুটো শব্দ দেখছি। তাহলে প্রথমে আমরা বললাম ইলা এবং আলা, এর সাথে যদি আমরা ইয়া যোগ করি তাহলে কি হবে? ইলাইয়া আলাইয়া, ইলাইয়া আলাইয়া। এখানে আরেকটা চমৎকার ইস্যু আছে, তা হচ্ছে মিন এবং আন, এর সাথে যদি এই ইয়াটি যুক্ত হয় তাহলে সেখানে হবে মিন্নি আন্নি। কি হবে? মিন্নি আন্নি। তাহলে মিন্নি আসলে কি? মিন যোগ ইয়া। আন্নি আসলে কি? আয়ান যোগ মিন্নি আন্নি। মিন মানে কি? হতে বা থেকে। ইয়া মানে আমার, আমার হতে। আর আন্নি মানে কি? হ্যাঁ, আনের দুইটা অর্থ বলছিলাম। আনের কয়টা অর্থ বলছিলাম? দুইটা। কি কি বলছিলাম? এক্স্যাক্টলি, আন বলছিলাম সম্পর্কে, আবার কি? হতে। তাহলে এখানে আন মানে সম্পর্কে, সাধারণত আন্নি মানে আমার সম্পর্কে। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নি, আমার সম্পর্কে। যখন আমার বান্দারা আপনাকে জিজ্ঞেস করে আমার সম্পর্কে, তখন আপনি বলবেন যে আমি খুবই নিকটে। তাহলে এখানে আন মিন্নি এর মধ্যে আমরা কি বুঝলাম? মিন যোগ ইয়া। আন্নি এর মধ্যে কি আছে? আন প্লাস ইয়া। আমরা বলেছিলাম যে আন্নি এর মধ্যে আপনারা এই আয়াতটা যেহেতু আগে পড়েছেন, ওয়া মানে ইদা, ইদা মানে কি? সাআলা কা, সাআলা মানে কি? সুয়াল করে, সওয়াল করে। সাওয়ালা মানে কি? সওয়াল করে। কা মানে আপনাকে। যখন আপনাকে প্রশ্ন করে ইবাদি, আমার বান্দারা, ইবাদি আমার বান্দারা, আন্নি আমার সম্পর্কে, যখন আবার বলেন ওয়া মানে কি? ইদা সাআলা কা, যখন আপনাকে প্রশ্ন করে ইবাদি আমার বান্দারা, আন্নি, আন্নি এর মধ্যে কি কি আছে? আন প্লাস ইয়া, আমার সম্পর্কে। ফা, তবে, অতঃপর। ফা ইন্নি, নিশ্চয়ই আমি। ইন্না প্লাস ইয়া, নিশ্চয়ই আমি। আমি কি? কারিব। কারিব মানে কি? বাঈদ মানে কি? দূরে। আমি তাইলে কি? নিকটে। যদি তারা আপনাকে প্রশ্ন করে তাইলে আমি আসলেই নিকটে। এরপরে আপনারা আসেন ফা। ফা মানে কি? তবে, তাহলে, অতএব, সুতরাং। তাকাব্বাল, কবুল করুন। তাকাব্বাল মানে কি? তাকাব্বাল, কবুল কর। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। রব্বানা মানে কি? আমাদের রব। তাকাব্বাল, কবুল করুন। মিন্না, আমাদের থেকে। আমাদের থেকে মানে কি? আমাদের যত আমল, সবগুলো আমল আপনি কবুল করেন। ইন্না কা, ইন্না মানে কা মানে আপনি, নিশ্চয়ই আপনি। আস-সামিউ, সবচেয়ে বেশি শুনেন। আল আলিম মানে কি? সবচেয়ে বেশি ইলম রাখেন, জ্ঞান রাখেন। আপনি সব শুনেন, সব জানেন। এই জন্য আপনি আমার ইবাদতগুলো, আমার যা আছে সব আপনি কবুল করে নেন। সেটা হচ্ছে ফা মানে তাকাব্বাল, কবুল করুন। মিন্নি, আমার থেকে, আমার হতে আপনি কবুল করেন। ইন্না
কা, আন্তা, আপনি, আপনি, আপনি। আন্তা মানে কি? এই দুইটা আপনি কেন হলো? জোর দেওয়ার জন্য। আর সামি মানে কি? সবচেয়ে বেশি শোনেন। আল আলিম মানে সবচেয়ে বেশি জ্ঞানী। আলেম, এই যে খেয়াল রাখবেন, আইন লাম মিম আলেম, যার মধ্যে আলেম আছে তাকে বলে। আর সামউন মানে হচ্ছে কান, শোনা, শোনা, ফ্যাকাল্টি অফ হিয়ারিং, ফ্যাকাল্টি অফ হিয়ারিং, শ্রবণ শক্তি, যার শ্রবণ শক্তি প্রখর তাকে বলে সামি'। এখান থেকে বলা হয় সামি আল্লাহু লিমান হামিদা, শুনেন আল্লাহ যিনি তার প্রশংসা করেন। সামি আল্লাহু লিমান হামিদা। ফা, এখানে মান, যে কেউ, মান, ফা, অতএব মান, যে কেউ, তাবিআনি, তাবিআ মানে কি? ওই যে তাবে, আপনারা বাংলা বলেন তাবেদারি করা, এই যে তাবেদারি, তাবেদারি, তাবে মানে কি? অনুসারী, এটা তো তাবেদারি। তাবে, ওই যে সেখান থেকে ওই যে তাবেঈ আমরা বলেছিলাম, তাবে মানে কি? অনুসরণ। তাবা মানে অনুসরণ করা, ইত্তেবা মানে অনুসরণ করা, দুইটাই। তাবে অনুসরণ করে, নি মানে আমাকে, এক্স্যাক্টলি, ওই যে ইয়া এবং নি, নি মানে কি? আমাকে। যে অনুসরণ করে, ফা, ইন্না হু, তার অবস্থা কি? তার অবস্থা কি? সে মিন্নি, মিন মানে হতে, ইয়া মানে আমার, সে আমার হতে মানে সে আমার দলের একজন। সে আমার হতে মানে কি? আমার পক্ষ থেকে, আমার দলভুক্ত সে। আমি বলেছিলাম আপনাদেরকে যদি মনে থাকে, মিন কখনো অন্তর্ভুক্ত, এটা বলেছিলাম না যে এটা অন্তর্ভুক্ত অর্থ বোঝায়, মানে ফ্রম, এমাং। কিছুক্ষণ আগে আজকে বলেছিলাম মিন কখনো কখনো ফ্রম, এমাং, অন্তর্ভুক্ত এটা বোঝায়। তাহলে সে আমার অন্তর্ভুক্ত, তাইলে সে নিশ্চয়ই আমার অন্তর্ভুক্ত। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা জানিয়ে দিয়েছেন যে যে আল্লাহ দেয়া যেই হেদায়েত আসবে, এই হেদায়েত যে অনুসরণ করবে সে আল্লাহর দলভুক্ত। ওয়ামান আসানি ফাইন্নাকা আনতাল গাফুরুর রহিম, আর যে আমার অবাধ্য হয় তাকে ইচ্ছে করলে আপনি ক্ষমাও করে দিতে পারেন, তাকে আপনি ইচ্ছে করলে ক্ষমাও করে দিতে পারেন, সেটা ভিন্ন জিনিস। তাহলে এই আয়াতটা আবার বলেন তো, ফা মানে কি? মান, যে কেউ, তাবিআ নি, যে কেউ আমাকে অনুসরণ করে, ফা, ইন্না হু, অবস্থা কি? মিন্নি, সে আমার অন্তর্ভুক্ত। সে কি? আমার অন্তর্ভুক্ত, তাইলে সে আমার অন্তর্ভুক্ত। এরপরে আসেন মা, আবার মা মানে না, এটা দেখতে হবে। এখানে মা মানে যা, যা কিছু, অথবা কি, অথবা না, এখানে না অর্থ এসছে। মা মানে আগনা, আগনা ধনী করে না, ঠিকই আছে, মানে অমুখাপেক্ষী করে না, অর্থাৎ প্রয়োজন মেটায় না, অর্থাৎ কাজে লাগে না।